আপনারা অনেক সময় শুনে থাকেন স্টক মার্কেটে ইনভেস্ট করে আপনাদের পরিচিত কেউ, আপনাদের কোনো বন্ধু অথবা কোনো রিলেটিভস লাখপতি অথবা কোটিপতি হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেখানে মাত্র মাসিক 500 টাকা বিনিয়োগ করে আপনি 5 লক্ষ অথবা তার থেকেও বেশি নিজের নেট ওয়ার্থ জেনারেট করতে পারেন। না, কোনো চিট ফান্ড নয় অথবা 25 দিন মে পয়সা ডাবল হয়ে যাওয়ার কোনো স্কিম নয়, একেবারে অথেন্টিক ফুল প্রুফ উইথ লাইভ ডেমো দেখাবো। এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদের শেখাবো। তবে আমি এটুকু শিওর, আজকে যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে 90% মানুষ কিন্তু এই প্ল্যানের শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন না। কেন পারবেন না জানবার জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন। তাই চলুন আর দেরি না করে, বাজে না বকে সোজা স্ট্র্যাটেজিটা শিখে নিই আমরা। স্ট্র্যাটেজির ক্যালকুলেশনসটা বুঝবার জন্য আপনাদের একটা এসআইপি ক্যালকুলেটরে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে একটা এসআইপি ক্যালকুলেটরের লিঙ্ক অ্যাটাচ করে দিলে আপনারা সেখান থেকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারেন, অথবা গুগলে এসে এরকম সিম্পলি সার্চ করবেন এসআইপি ক্যালকুলেটর। এখান থেকে আমরা একটা এসআইপি ক্যালকুলেটরে যাব এবং ক্যালকুলেশনসটা দেখব। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এসআইপি আর লামসাম দুটো অপশন আছে। আমরা কিন্তু এক্ষেত্রে এসআইপি বাই ডিফল্টটাই সেট করে রাখবো। লামসাম মানে হলো যখন আপনি একটা বড় অঙ্কর টাকা একসাথে মার্কেটে ইনভেস্ট করেন, সে বিষয়ে আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা এখন আপাতত এসআইপিতে ফোকাস করব। আমাদের মান্থলি ইনভেস্টমেন্ট অর্থাৎ মাসে যত টাকা করে আপনি ইনভেস্ট করবেন সেটা এখানে 25,000 বাই ডিফল্ট দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে 500 রুপিস করে দেবো, যেমনটা আমরা স্ট্র্যাটেজিতে শিখেছিলাম। নিচে একটা দেখতে পাচ্ছেন লিভার আছে, আপনারা এখানে চাইলে এভাবে লিখেও অ্যামাউন্টটা রাখতে পারেন, অথবা এই যে নিচের যে এই যে লিভারটা আছে এটাকে অ্যাডজাস্ট করেও কিন্তু আপনারা একদম সিম্পলি অ্যামাউন্টটাকে চেঞ্জ করতে পারেন। নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে হচ্ছে আপনি কতটা এক্সপেক্ট করছেন যে মার্কেট আপনাকে রিটার্ন দেবে। এটা বাই ডিফল্ট আমি 12% রাখবো, কিন্তু বলে রাখি এই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পার অ্যানামটা কিন্তু ডিপেন্ড করে যে মার্কেট কিভাবে পারফর্ম করছে। কোনো বছর যদি মার্কেট ভালো পারফর্ম করে তাহলে এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বেড়ে যাবে। কোনো বছর যদি মার্কেট খারাপ পারফর্ম করে এটা কিন্তু 12% থেকে নিচে অথবা তার থেকেও নিচে কিন্তু দেখতে পারেন। সেম এখানেও একটা লিভার দেওয়া আছে, আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব যে আপনারা এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবেন। নেক্সট হচ্ছে টাইম পিরিয়ড, অর্থাৎ এটা সব থেকে ইম্পর্টেন্ট, কত বছরের জন্য আপনি মার্কেটে ইনভেস্টেড থাকবেন। এখানে সিম্পলি 10 ইয়ার্স লেখা আছে, কিন্তু আমরা এখানে এটাকে 22 ইয়ার্স করে দিলাম। এখানেও কিন্তু সেম এরকম লিভার দেওয়া আছে, সেই লিভারটাকে অ্যাডজাস্ট করে আপনি আপনার টাইম পিরিয়ডটাকে চেঞ্জ করতে পারেন। অ্যান্ড সি দ্য রেজাল্ট। আপনি মাত্র 1,32,000 টাকায় 22 বছরে আপনার পকেট থেকে খরচা করেছেন, অ্যান্ড মার্কেট আপনাকে যে রিটার্নটা দিচ্ছে সেটা হলো 5,90,000, অর্থাৎ অলমোস্ট 6 লাখের কাছাকাছি একটা নেট ওয়ার্থ জেনারেট করেছেন আপনি। এখানে আপনার পকেট থেকে আউট অফ পকেট এক্সপেন্সেস হয়েছে এখানে 1,32,000 টাকা, এবং মার্কেট আপনাকে রিটার্নে দিয়েছে 4,58,467 টাকা। তবে এক্ষেত্রে আবারও বলে রাখি, এই 12%-এর রেটটা কিন্তু এর থেকে বেশিও হতে পারে, 25%, 26%, 30% হতে পারে, অথবা এর থেকে কমও হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে সেই বছর মার্কেট কিভাবে পারফর্ম করবে, কিভাবে তার যে ইভেন্টসগুলো হয় সেগুলো কি হবে। কোনো বড় যুদ্ধ অথবা কোনো বড় একটা ইকোনমিক্যাল শক কিন্তু এই পার্সেন্টেজটাকে খুব এফেক্ট করে। স্ট্র্যাটেজি তো শিখে গেলেন, কিন্তু এখানে মজার বিষয় হলো ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা ঠিক এই জায়গাতেই হার মেনে নেয়, যেখানে আপনাদের 22 বছর, 25 বছর অথবা তার থেকেও বেশি 30 বছর, 35 বছর লং টার্মে ইনভেস্টেড থাকতে হয়। ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা কিন্তু এইখানে কনসিস্টেন্সিতে ল্যাক করে। আপনাদের হয়তো মনে হতে পারে যে মাত্র 5 লাখ, 6 লাখ অথবা এরকম কোন একটা অ্যামাউন্ট ইনকাম করবার জন্য আমাদের টানা 22 বছর, 25 বছর ইনভেস্টেড থাকতে হবে। বাট দিস ইজ দ্য রুল অফ কম্পাউন্ডিং, দিস ইজ দ্য রুল অফ কনসিস্টেন্সি। আচ্ছা, ঠিক করে ভেবে বলুন তো, আজ আপনি যে চাকরিটা করেন সেই চাকরিটা পাবার জন্য আপনাকে ঠিক কতদিন পড়াশোনা করতে হয়েছিল, কতটা কষ্ট করতে হয়েছিল, ঠিক কতদিন কনসিস্টেন্টলি মেহনত করবার পর, কতদিন কনসিস্টেন্টলি পড়াশোনা করবার পর আপনি আজকে আপনার স্বপ্নের চাকরি পেয়েছেন।
উইদাউট কনসিস্টেন্সি আপনি আপনার জীবনের কোনো বড় গোল অ্যাচিভ করতে পারবেন না, সেটা ইনভেস্টমেন্ট গোল হোক অথবা লাইফ গোলস। আর এখানে তো মাত্র মাসে 500 টাকা ইনভেস্ট করার কথা বলছি আমি, যেখানে আপনি এই 500 টাকা হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে অথবা কোনো বাজে জায়গায় খরচ করে ফেলেন, কিন্তু এই 500 টাকা একটা ফিক্সড ডেটে একটা অভ্যাসের মধ্যে যদি আপনি নিজের আনতে পারেন এই টাকাটা ইনভেস্ট করবার ব্যাপারটা, তাহলে সেখান থেকে আপনার একটা কনসিস্টেন্টলি গুড হ্যাবিট তৈরি হবে এবং ইভেনচুয়ালি আপনি একটা বড় অ্যামাউন্টের লক্ষ্যের দিকে পৌঁছে যাবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিটার্নের ব্যাপারটা কিন্তু এখানে ফ্লাকচুয়েট করে। তো ঠিক কোন মিউচুয়াল ফান্ডে অথবা কোথায় ইনভেস্ট করলে আপনারা এই ধরনের 12% 30% এর রেগুলার রিটার্ন জেনারেট করতে পারবেন, সেটা আমি আলোচনা করব পরের ভিডিওতে। আজকের ভিডিওর জন্য এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পাশে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ আর প্রত্যেককে শুভ নববর্ষ।